আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে একটি প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানিয়েছেন। আমরা রব্বে করিমের কাছে কামনা করছি আল্লাহ রব্বে করিম যে রাসূলকে বশির নজির হিসাবে জগতের বুকে পাঠিয়েছেন, শাহেদ হিসাবে পাঠিয়েছেন, তিনি যেন আমাদের পক্ষে সাক্ষ্য দেন, তিনি যেন আমাদের জন্য সুপারিশ করেন, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাই। তাই এই নবীর পুরো জীবনকে, চরিত্র মাধুরীকে আল্লাহ রাব্বুল কারীম আমাদের জন্য আদর্শ করেছেন। কত মহামানব তিনি ছিলেন, কত সুন্দরভাবে নিজের চরিত্রকে, নিজের জীবনকে তিনি আল্লাহ পাকের অধীনে অভিভাবকত্বে তিনি গড়েছেন। সুবহানাল্লাহ। জন্মের আগের থেকে নিয়ে জন্মের সময়, জন্মের পরে পুরো সময়টাই উম্মতের জন্য বারাকা, উম্মতের জন্য শিক্ষা। আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুরী ও আমাদের জন্য কি শিক্ষা, এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শায়েখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুরী নিয়ে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। উন্নত চরিত্র দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন এবং চরিত্রের বিভিন্ন স্তবকা, বিভিন্ন ভাগ আছে। খুলুক যাকে বলা হয়, খুলুকে করিমা, খুলুকে আজিমা, খুলুকে আজিমা, খুলুকে হাসানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সর্বোত্তম যে খুলুক, চরিত্র, সেটা দিয়ে আল্লাহ তাআলা কিন্তু প্রেরণ করেছেন। তো খুলুকে আজিমার উপরে আল্লাহ তাআলা রাসূলকে প্রতিষ্ঠিত করেছেন। এই রাসূলের সুন্দর চরিত্র নিয়ে আপনার কাছে কিছু কথা শুনবো এবং আমাদের কি শিক্ষা এখান থেকে তা জানবো। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন। বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? গোটা কোরআন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক, চরিত্র, মাধুর্য সব কিছু কোরআন। এই জন্য সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বলে করে পাঠানো হয়েছে। খুলুকে আযীম, এই খুলুক 3 প্রকার। এক হইল খুলুকে হাসান, 2 নম্বর হলো খুলুকে কারিম, 3 নম্বর হলো খুলুকে আযীম। খুলুকে হাসান হলো একজনকে ধমক দিয়েছে, তার প্রতি উত্তরে ওই ব্যক্তিও ধমক দিয়েছে, অথবা একজনকে গুসা দিল, তার প্রতি উত্তরে যাকে গুসা সেও গুসা দিল, সমান সমান। এটা হলো খুলুকে হাসান। খুলুকে কারিম হলো এক ব্যক্তি একজনকে ধমক দিয়েছে, যাকে ধমক দিয়েছে সে নীরবে চুপ করে ধৈর্য ধারণ করছে, এর প্রতি উত্তর করে নাই, চুপ রয়েছে। খুলুকে আযীম হলো গুসা দিয়েছে অথবা ধমক দিয়েছে, একজনকে গুসা দিল, গুসা দিলে পরে ওই ব্যক্তি বলল যে ভাই আমাকে যে গুসা দিয়েছেন আপনার হাতে তো ব্যথা হয় নাই, হ্যাঁ? এবং এই সুন্দর উত্তর দিবে। আর ব্যথা পাইলে যে নিজে ব্যথা পাইছে ব্যথা দেখাবে না, বরং নিজে ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়ে জড়ায় ধরবে আর ওই ব্যক্তির হেদায়েতের জন্য দোয়া করবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন এক ইহুদির সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির ঘরে কাজ করতে গেলেন। কি, ওই ইহুদির কূপ থেকে পানি উঠে বাগানে দিবে, আর বিনিময়ে 1 বালতির বিনিময়ে 2টি খেজুর। ওই ইহুদির সাথে চুক্তি হলো যে 10 বালতি পানি উঠিয়ে বাগানে দিবে আর 20টি খেজুর এর বিনিময়ে পাবে। মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বালতি পানি উঠে বাগানে দিয়েছিলেন। 10 বালতির সময়, 10ম নম্বরের সময় ওই রশিটা
অর্থাৎ বালতির রশি ছিঁড়ে বালতি কূপের ভিতরে চলে এলো আর রশি উপরে ছিঁড়ে এসে গেল। ইহুদি লক্ষ্য করলো, লক্ষ্য করার পরে তার বালতি মানে রশি ছিঁড়ে গেছে, সে খুব রাগান্বিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসলো, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগের মাথায় সে এমন জোরে থাপ্পড় দিয়েছে যে পাওয়া যায় ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে, যে 5টা আঙ্গুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক উঠে গেল এবং দাগ পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিকে বারণ করলেন, ধরে রাখলেন এবং মুস্কি হাসলেন, হেসে বললেন, ভাই আপনার তো কষ্ট হয় নাই। হাত মালিশ করে দিলেন এবং বললেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না। তার কারণ হলো, যদি অভিযোগ করেন আমি মুসিবতে পড়ে যাব, যে আমার বালতি কূপের মধ্যে ফালাই দিছে। বরং এর আপনি প্রতিবাদ করুন এবং এর যা নেন। আমি আমার কাপড় খুলে দিলাম, আপনি পিঠ মোবারক এভাবে বিছাই দিল, আপনি আপনার বদলা নেন। ওই ব্যক্তি চুপ রইল, ওই ব্যক্তিকে জড়ায় ধরলো, হেদায়েতের দোয়া করলো। রাসূলুল্লাহ সাল্লাম এসে পড়লেন। আসার পরে ওই ব্যক্তি খুব দিলে আঘাত লাগলো, যে কাজটা আমি কী করলাম, এত সুন্দর আচরণ। আমি যে তৌরাত এবং জবুরে পড়াশোনা করছি যে আখির জমানার পয়গাম্বরের আখলাক হবে এমন, বাস্তবে এই লোকে তো আখির জমানার পয়গাম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসলেন, এসে বললেন যে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন এবং আমাকে কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার আপনি বলছিলেন, দর্শক মণ্ডলী, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বড় চমৎকার, বড় সুন্দর মণ্ডিত এই বাক্যগুলোর মধ্যে কবি সাজিয়েছেন রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুরীকে। আল্লাহ তাআলা উন্নতির একেবারে উচ্চ শিখরে ওনাকে স্থান দিয়েছেন। জামালের দিক থেকে, কামালের দিক থেকে, অর্থাৎ সৌন্দর্যতা যেমন তিনি পরিপূর্ণ ছিলেন, অনুরূপভাবে অন্যান্য চরিত্রের দিক থেকেও তিনি পবিত্র ছিলেন, পরিপূর্ণ ছিলেন। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই নবীর উপরে সার্বক্ষণিক দরুদ পড়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আল্লাহ তাআলা এত উন্নত চরিত্র দিয়ে, পূর্ণতা দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন। আমরা গুণকীর্তন কোন দিক থেকে করব, কোনটা বাদ দেব? যে দিক থেকে নবীজির জীবন চরিত নিয়ে আমরা আলোচনা করি, নবীজির আখলাক নিয়ে আমরা আলোচনা করি, নবীজির আর আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন দিন নিয়ে আলোচনা করি, নবীজি যে মেহনত করেছেন এই দিনের জন্য তা নিয়ে আলোচনা করি, নবীজি যে রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন ইসলামের জন্য তা নিয়ে আলোচনা করি, নবীজি যে কোরবানি দিয়েছেন ইসলামের জন্য, দিনের জন্য তা নিয়ে আলোচনা করি। আলোচনা করে শেষ করতে পারবো, আমরা শেষ হয়ে যাব, আলোচনা শেষ হবে না। আল্লাহ তাআলা নবীজিকে এত শান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। তাই তো কবি বড় চমৎকার বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা কিসসাতু মুখতাসার। যে আপনার সানা, আপনার প্রশংসা গিয়ে আমরা শেষ করতে পারবো না। শুধু এতটুকু বলতে পারবো, জাবাতা বুয়াদ্দার দাহা যা এ গির সানা এ মোহাম্মদ বুয়াদ্দিল পাজির। যতদিন পর্যন্ত আমার মুখে ভাষা আছে, আমি কথা বলতে পারি, আমার শক্তি আছে, কথা বলার মতো হিম্মত আছে, তখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গেয়েই আমরা যাব। আল্লাহ তাআলা ওনাকে এত শান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমরা বলতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক বড় মর্যাদা দিয়েছেন। বা'দা খোদা, আল্লাহ তাআলার পরেই আল্লাহ তাআলা রাসূলের শান দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, সিরাতুন নবীর উপরে কোনো কিছু জানার বিষয় থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি জি, প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, লাইন কাটে দিবেন কিন্তু। কাটবো না, বলুন। আমি জয়পুর হাট থেকে বলছি হুজুর। জি জি, বলুন। হুজুর,
আমার স্বামী মারা গেছে হুজুর, 40 দিন হলো। বাইশ থেকে ভাই হওয়া লাগবে না, যাবে নাকি এটা বলবেন। আর আর কিছু শুনি হুজুর, আমি হিন্দু মুসলমান হয়েছি, আমার কি রব্বের হামদনা কামা রব্বাইন থাকে এগুলো কি বলা যাবে না? জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, আপনার স্বামীর জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। নিঃসন্দেহে আপনি হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন, নিঃসন্দেহে আপনার স্বামীও মুসলিম, সে হিসেবে তো তার জন্য আপনি দোয়া করবেন। তো ইদ্যতের যে বিষয়টি 40 দিন হয়েছে, তা আপনার জন্য ইদ্যত পালন করা কিন্তু জরুরি। ইদ্যত কতদিন পালন করতে হয়? 4 মাস 10 দিন পালন করতে হবে যদি স্বামী মারা যায়। আর যদি স্বামী গর্ভ অবস্থায় মারা গেলে পরে গর্ভধারণ পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। আর গর্ভ অবস্থা না থাকলে 4 মাস 10 দিন তো ইদ্যত পালন 4 মাস 10 দিন আপনাকে ঘরে থাকতে হবে। জেওয়ারাত, অলংকার আদি ইত্যাদি পরিধান করা যাবে না, আর সাজসজ্জা গ্রহণ করা যাবে না। আপনি যেখানে স্বামী ইন্তেকাল করেছেন, সম্ভব যদি হয় ওই ঘরে আপনি অবস্থান করুন 4 মাস 10 দিন। প্রতি মাসে 30 দিন হলে 4 মাসে যত দিন হয় ঠিক অতদিন, আরও 10 দিন বাড়িয়ে আপনি নিজেকে অপেক্ষা করুন, নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখুন। একান্ত প্রয়োজন না হলে সেখান থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি বড় কোনো প্রয়োজন হয়, ঘরে আগুন ধরেছে, ঘরে সাপ ঢুকেছে, বড় কোনো মুসিবত আসে, তখন বলা হয়েছে যে আপনি ঘর থেকে বের হতে পারবেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, অথবা ইন্তেকাল করেছেন বলতে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো আব্বা আম্মা মনে হচ্ছে যে মুসলিম নন। তো নন মুসলিম যখন হবেন আর ওনারা যদি কবরে চলে যান, সেক্ষেত্রে তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়া আসলে তারা পাবেন না। মানে নন মুসলিমের জন্য দোয়ার কোনো বিধান নেই। বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের দোয়া করছে, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই জন্য নন মুসলিমের জন্য দোয়া করার, অর্থাৎ আপনার আব্বা আম্মা যদি জীবিত থাকে তাদের জন্য হেদায়েতের দোয়া করুন। আর ইন্তেকাল করলে এই দোয়াটা এক্সট্রা, যে দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে বলেছেন ওয়াকুর কুল, আপনি বলুন। অর্থাৎ মুসলিম পিতামাতার জন্য এই দোয়া, এটা এক্সট্রা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। সুতরাং এই এক্সট্রা দোয়াটা পাওয়ার জন্য জরুর বিজরুর, অর্থাৎ অত্যাবশ্যকীয় হলো ঈমান। ঈমান যার ভেতরে থাকবে তিনি এই দোয়াটা পাবেন, যিনি করবেন তার পক্ষ থেকে উনি পেয়ে যাবেন। ঈমান না থাকলে আসলে এই দোয়ার গণ্ডির ভেতরে না, বাইরে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম হুজুর। জি জি, আপনি প্রশ্ন করুন। হুজুর গাইডেন না প্লিজ। আমি আচ্ছা, আমার হাজবেন্ড মারা গেছেন আর কি 5 বছর হলো। আমি তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকি এবং দোষ শরীফ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপরে এই যে আপনাদের যে সমস্ত অনুষ্ঠান হয় এগুলো দেখি। আর দেখার মধ্যে দেখি তাই হচ্ছে মক্কা মদিনার যে মক্কা মদিনার ওই নামাজ এবং কোরআন তেলাওয়াত, যাই হোক যেটুকুই দেখি ওইটুকু যাতে শিখতে পারি, শিখার জন্যই চেষ্টা করি আর কি। জি জি, এর বিনিময়ে আমি কি পাবো এখন? নিঃসন্দেহে আমি তো নাই এখন, তো আমাকে এখন খাতে দেওয়ার মতন মানে একটু এখন ভাতের মাছ দেওয়ার মতন লোক নাই আমার। আমি কি করবো দেখুন? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি দেওয়ার মালিক কিন্তু স্বামী নয়, দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, 5 বছর হয়ে গিয়েছে। আপনি ঘরে আছেন, নিজের জন্য দোয়া করছেন, স্বামীর জন্য দোয়া করছেন। আপনার যে করণীয় তা কিন্তু আপনি করেই যাচ্ছেন। আপনি বলেছেন যে আপনি ঘরে জিকির আজকার করেন, দরুদ শরীফ পড়েন এবং স্বামীর জন্য, দেশের জন্য, দেশের জন্য দোয়া করেন। বড় চমৎকার। আপনি যেমনটি বলেছেন যে আপনি একাকী আছেন, একাকী থাকাতে আসলে ইবাদতের জন্য সুবিধা, তবে একাকীর জন্য আবার অসুবিধাও আছে যে লোকজন থাকলে ভালো। তো সেক্ষেত্রে আপনি যেখানে আছেন সেখানে নিঃসন্দেহে লোকজন আছে, তাদের সাথে কথাবার্তা বলবেন। তো আপনি যে ইবাদতগুলো করছেন, এই ইবাদতগুলো সব তো নিঃসন্দেহে আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। এবং একাকী থেকে যে আপনি কষ্ট করছেন, এই কষ্টেরও সব কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ডাবল দান করবেন, ডাবল দেবেন। আপনি মনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি জীবন চলার পথে এবং দুনিয়াতে ইসলাম পালন করতে গিয়ে যদি একটি কাঁটাও আপনার দেহের মধ্যে, শরীরে কোনো জায়গায় বিধে, অর্থাৎ এই পরিমাণ কষ্ট
আপনি পান, অথবা সুই একটা গিয়েছে হাতের মধ্যে, এই পরিমাণ কষ্ট আপনি পেয়েছেন, তো এর সওয়াব আল্লাহ তাআলা পরকালে আপনাকে আমাকে দান করবেন। তো সেই হিসাবে নিঃসন্দেহে একাকিত্ব জীবন কষ্টকর, আপনি কষ্ট করছেন। যদি সুযোগ না থাকে তা আপনি এখানে থাকতে হবে, আর যদি সুযোগ থাকে তাহলে তো আপনি সেই ব্যবস্থা করবেন। তারপরও সবসময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে আল্লাহর রহমতের আশা করুন। আল্লাহ পাক আপনাকে সবচেয়ে ইউসকা মিন সারাবিল মুহাব্বা, আল্লাহ পাক যে আপনাকে এক একটি পর রোহের মধ্যে, দিলের মধ্যে একটা শান্তি প্রশান্তি দেবে, এটা আসলে অনেক বড় বিষয়। আর ধন্যবাদ আপনাকে, আপনি সওয়াব পাবেন। আমরা বলবো আপনি জিকির আজকার করুন, আল্লাহ পাকের ইবাদত করছেন, তবে আশেপাশে লোকজন থাকলে ভালো, কারণ সুবিধা অসুবিধা কিন্তু অনেক সময় আছে, সেগুলোকে ব্যবহার করা ইসলামের বাইরে নয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এই ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমি বলতেছি মানুষ মারা যাওয়ার পূর্বে 40 কদম খাতুন ছাড়া কি কারো কবর দেওয়ার কি জায়েজ আছে? জি জি, আমরা বুঝতে পেরেছেন। আপনি শুনতে থাকুন। মানুষ মারা যাওয়ার পরে 40 কদম হেঁটে গিয়ে তাকে দাফন করে। তো 40 কদম যতটুকু আমরা দেখেছি গ্রামে 40 কদম ইয়ে করে, এটাকে 40 কদম হাঁটা অথবা না হাঁটা কোনো সমস্যা আছে কিনা? এগুলি মুস্তাহাব জিনিস, ভালো জিনিস। অর্থাৎ জানাজাটা হলো ফরজে কিফায়া, জানাজা আদায় করতে হবে, এটা জরুরি। জানাজার পরে অনেক সময় 40 কদম হেঁটে তাকে কবরে গিয়ে দাফন করে, ভালো। দাফনের পরে দোয়া করা হয়, সেটাও ভালো। এবং কবরের উপরে দেখা যায় যে চারপাশে 4টা খুঁটি দেওয়া হয়, সেটাও ভালো। কবরের মাঝখানে তাজা একটা খেজুর গাছ অথবা বড় গাছের ঢাল দেওয়া হয়, সেটাও ভালো। এগুলো সব ভালো, মোস্তাহাব, ভালো, করতে পারলে ভালো। কোনোটা যদি ছুটে যায়, জানাজা নয়, জানাজা তো পড়তেই হবে, ফরজে কিফায়া, এই যে কোনোটা যদি জানাজা, দাফন কাফন এগুলো সবই করতে হবে। কোনো যে এই ধরনের আমলে যদি কোনোটা ছুটে যায়, এতে করে দাফনে কোনো সমস্যা হবে না। তবে সবসময় মনে রাখবেন, আমরাও মনে রাখি, যারা চলে গিয়েছেন আমাদেরকে রেখে, ওনারা আমাদের কাছে চান দোয়া, ইস্তাগফিরু লিআখিকুম। রাসূল বলেছেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, বলুন। আমরা যে তাহাজ্জুদ নামাজের পরে যে সময় থাকে, ওই সময় কি আকাল কুস্তি করলে পরে, আকাল কুস্তি না ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ে, সকাল ফজরের নামাজের পর যে ইয়াসিন শুরু করে, ওই সময় করলে পরে কি সেই সওয়াব পাওয়া যাবে? অবশ্যই সওয়াব পাবেন। ধন্যবাদ। জি, বুঝতে পেরেছেন। অর্থাৎ শবে সাদেকের পর থেকে ফজরের টাইম, এখন আগে পড়েন পরে পড়েন, সওয়াব একই হবে, সওয়াবে কমতি হবে না। তবে এই সময়গুলোর মানে ইবাদতের মাধ্যমে কাটানো, তেলাওয়াতের মাধ্যমে কাটানো, নিঃসন্দেহে অনেক অনেক সওয়াবের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাবেন। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে আজকে সুন্দর আয়োজনে আপনি সময় দিয়েছেন, কথাবার্তা বলেছেন, আপনাকেও ধন্যবাদ। বিশেষ করে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্র নিয়ে কথা বলেছেন, শিক্ষা নিয়ে কথা বলেছেন। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে এই সুন্দর আয়োজনে আপনারা দেখেছেন, শুনেছেন, নিউজ 24 সাথে ছিলেন। আমরা আশা করছি সামনেও থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবীজির জীবন চরিত্র নিয়ে আমরা কথা এই জন্যই বলেছি বা বলে থাকি, যেন আমাদের মাঝে এই আদর্শ, এই মহামানবের চরিত্রটা যেন আমাদের সামনে চলে আসে। আমরা যেন সেই অনুযায়ী পুরো তো পারবো না, কিছুটা হলেও চেষ্টা করি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্রের মধ্যে একটি ছিল, জীবনে সব সময় সত্য কথা বলেছেন। আমি আমার জীবনে নিয়ে আসি, আমার জীবনটাকে আমি সত্যের উপরে চালাই, সঠিক পথে চালাই, সঠিক পন্থা আমি অবলম্বন করি। তাহলে নবীজির চরিত্রের মাধুরী থেকে আমি অনেক বড় শিখতে পারলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তিনি কখনো কষ্ট দেননি, নিজের হাত দিয়ে, নিজের পাও দিয়ে, নিজের জবান দিয়ে, নিজের মেধা দিয়ে। আমি জীবনের মধ্যে নিয়ে আসি যে আমি জীবনে কাউকে কষ্ট দেব না, অন্তত আমি জালেম হব না, প্রয়োজনে মজলুম হব, তবে জালেম হব না, কাউকে কষ্ট দেব না। তা আমি এই যে কাজগুলো আমাদের নবী করেছেন, এর দ্বারা কিন্তু সুন্নাহ, ইসলাম সব কিছু কিন্তু আমার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে
কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী দিন প্রোগ্রামে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا كريم يا رحيم يا الله ইয়া আল্লাহ ইয়া করিম। রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে মাওলাই করিম, আপনার হাবিব মাওলাই করিম যে মাসে এসেছেন আবার চলিয়ে গিয়েছেন। ওগো করিম, আপনার হাবিবকে সচক্ষে দেখা নসিব হয় নাই, অনেক বড় অনেক পরে আমাদেরকে পাঠিয়েছেন। আপনার হাবিবের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমা তাইয়্যিবা পাঠ করা নসিব হয় নাই। ওগো করিম, তবু দয়া করে মায়া করে আপনার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ সুন্নতি জীবন আমাদের সকলকে আপনি দান করেন। আপনার হাবিবে মাওলাই করিম যেই দিন নিয়ে শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছেন, আল্লাহ জগতের বুকে আপনি পাঠিয়েছেন, ওই দিনের উপরে ওই শরীয়তের উপরে আমাদেরকে চলার তৌফিক আপনি দান করেন। মাওলাই করিম আমাদেরকে রেখে আমাদের বাবা মা কবরে চলে গিয়েছেন। ইয়া আল্লাহ ইয়া করিম, মাওলাই করিম বাবার কথা মার কথা যখন মনে পড়ে, জীবনের বহু স্মৃতি মনে পড়ে যায়, মা জননী বাবার আদর সোহাগের কথা মনে পড়ে যায়, তাদের কষ্টের কথা মনে পড়ে, তাদের চোখের পরিগুলো মনে পড়ে। ইয়া আল্লাহ ইয়া করিম, মাওলাই করিম আমাদেরকে মাওলাই করিম পাঠিয়েছেন তাদের মাধ্যমে। আমরা আপনার কাছে ইখলাসের সাথে কাই মনে বলছে, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, বসুন্ধরা পরিবারের চেয়ারম্যান মহোদয়ের মাওলাই করিম আত্মীয় স্বজন বাবা মা সহ পরিবারের সদস্যদের মধ্য থেকে ইয়া আল্লাহ পূর্বপুরুষ যারা গত হয়েছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, সকলকে আপনি মাফ করে দেন। ওগো করিম, কত মানুষ হাত তুলে আছেন, আজকে জুম্মাবার বড় আশা করে হাত তুলেছেন। নিউজ 24-এর ইসলাম আমরে অনুষ্ঠানকে বড় মোহাব্বত করেন। আপনার শাহী দরবারে সম্মিলিতভাবে আমরা হাত ধরি। ইয়া আল্লাহ হাত তুলি, একজন যদি প্রকৃত ঈমানদার আপনার খাস বান্দা থেকে থাকে, ওগো করিম তার উসিলায় আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ জীবনের স্মৃতিগুলো আমাদের মনে পড়ে, ইয়া আল্লাহ গুনার স্মৃতিগুলোকে পরিবর্তন করে ওই জায়গাতে নেক দ্বারা আপনি ভরপুর করে দেন। তওবা করদম তওবা করদম তওবা কর। ইয়া আল্লাহ তওবা করেছি আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদের তওবার উপরে আপনি অটল থাকার তৌফিক দান করেন। গুনাহে বেআদদ রাবারে বাস্তম, হাজারা বার তওবা শিকস্তম। হাজারো বার তওবা করার পরও আমরা তওবা ভঙ্গ করি। ইয়া আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, আপনি আমাদেরকে কত কিছু দিয়েছেন, কোনো নেয়ামত বন্ধ করেন নাই। মেহেরবানি করে সুস্থতার নেয়ামত দান করেন। ইয়া আল্লাহ যে নেয়ামতগুলো দিয়েছেন শুকরিয়া আদায় করছে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারের ইয়া আল্লাহ খায়র বারাকাত দ্বারা আমাদের পরিবারগুলোকে খায়র বারাকাত দ্বারা, চেয়ারম্যান মহোদয়ের হায়াতকে খায়র বারাকাত দ্বারা, নেক কাজের উসিলায় ইয়া আল্লাহ ভালো কাজের উসিলায় মেহেরবানি করে জীবনকে আপনি সুন্দর বরকত দ্বারা ভরপুর করে দেন। ইলমে আমলে ইয়া আল্লাহ ভরপুর করে দেন। রিজিকে আপনি ভরপুর করে দেন। শান্তিতে আপনি ভরপুর করে দেন। দেশের মধ্যে শান্তির পরিবেশ ইয়া আল্লাহ আপনি চালু করে দেন। কোনো অশান্তি থেকে থাকলে মেহেরবানি করে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ সব সময় ইয়া আল্লাহ খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।